আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বেগুন ভর্তা বানাবো একটু ভিন্নভাবে। এই দেখেন, একটা বেগুন নিয়েছি এখানে। বেগুনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে সরিষার তেল মেখে নিয়েছি। এটা হচ্ছে এটা ছুরি দিয়ে আমি একটু চিড়ে নিয়েছি। এটার ভিতরে আমি কাঁচামরিচ, রসুন, ধনেপাতা ঢুকাই দিয়ে আমি এটা চুলায় পুড়তে দিয়ে দিয়েছি। বেগুনটাকে আমি পুড়তেছি এভাবে গ্যাসের চুলায়। আমাদের তো মাটির চুলা নেই বাসা বাড়িতে, এই জন্য গ্যাসের চুলায় এইভাবে পুড়তেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি সরষের তেল দিয়ে ওটা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ ভেজে তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এটা আমি ভেজে নেব। ভেজে নিয়েছি আমি। এখন বেগুনটার খোসা ছেড়িয়ে নেব। বেগুনের ভেতর থেকে রসুন, কাঁচামরিচ এগুলো সব বের করে নেব। ধনেপাতা নিয়ে আমি বেগুনের খোসাটা ছিলে নেব। বেগুনের খোসাগুলো ফেলে দিয়ে আমি এটা ভালোভাবে ভর্তা করে নেব। একটু গরম আছে বেগুনটা, যে আমি এগুলো সব হাত দিয়ে একটু করে ছেনে নিব। রসুন, কাঁচামরিচ, ধনেপাতা একসঙ্গে দিয়ে আমি বেগুনটা ভর্তা করে নেব। আমরা তো বেগুন ভর্তা খাই পুড়ে করে, এটা একটু ভিন্নভাবে ভর্তা। এদিকে আমি আবার ডাল সিদ্ধ বসায় দিয়েছিলাম, আমি ডালটা ভর্তা করে নিয়ে নিব। এখানে এই জন্য আমি এখানে শুকনো মরিচগুলা হাত দিয়ে ডলে নিলাম, তার সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো শুকনো মরিচের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু সরষের তেল। এভাবে ভর্তা বানিয়ে রাখলে যে কোনো ভর্তার সঙ্গেই, মরিচ ভর্তা বানিয়ে রাখলে যে কোনো ভর্তার সঙ্গে এটা দিয়ে দিয়ে ভর্তা করা যায়। দিয়ে দিলাম আমি ডাল সিদ্ধটা, দিয়ে এটা আমি হাত দিয়ে ভর্তা বানিয়ে নিব। এই যে আমার 2 ধরনের ভর্তা রেডি।